অন্নপূর্ণার টাকা নিয়ে আমরা এখনো অনেকেই খুবই চিন্তিত। অনেকের টাকা এসে গিয়েছে কিন্তু এখনো অনেকের টাকা আসেনি। তো এটা নিয়ে আমাদের বেশ কিছু আপডেট আজকে রয়েছে, তো প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন। আজকের দিন পর্যন্ত অর্থাৎ 18ই জুলাই 2026 শনিবার পর্যন্ত যে ইনফরমেশন পাওয়া গিয়েছে, ইতিমধ্যে অনেক পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় যে ফিল্ড ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক জায়গাতে এটা কমপ্লিট হয়েছে এবং সেই কারণে বেশ কিছু স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়েছে। অলরেডি যেসব স্ট্যাটাসগুলো আন্ডার এনকোয়ারিতে ছিল সেগুলো অনেকেই কিন্তু আন্ডার প্রসেসে বা অ্যাপ্রুভ এরকম লেখা কিন্তু আসা শুরু হয়েছে। অলরেডি আমরা এ ধরনের বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। এবং যেসব অঞ্চলে এখনো পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়নি, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা আছে যেসব জায়গাগুলোতে ফিল্ড ভেরিফিকেশন এখনো পর্যন্ত শুরু হয়নি। আশা দিদিমণি যারা কাজ করছেন বা অন্যান্য সরকারি যেসব আধিকারিক রয়েছেন, এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্টের কাজ চলাকালীন কারণে কোথাও রেশন কার্ডের কাজ হচ্ছে, কোথাও আয়ুষ্মানের কাজ চলছে, যেই কারণে অন্নপূর্ণার যে কাজটা যে দ্রুত গতিতে হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি সেই কাজটা কিন্তু পুরোটা গতি হয়তোবা সব জায়গায় পায়নি। আর সেটা না পাওয়ার কারণে এখনো পর্যন্ত বেশ কিছু অঞ্চল, বেশ কিছু পঞ্চায়েত বা পৌরসভা অঞ্চলে এখনো পর্যন্ত তাদের পেমেন্ট স্ট্যাটাস এক অ্যাজ ইট ইজ সেইভাবে রয়েছে। যারা জুন মাসে অ্যাপ্লাই করেছিলেন তাদের বা জুলাইয়ের শুরুর দিকে যারা অ্যাপ্লাই করেছিলেন এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এতে অ্যাকচুয়ালি দুশ্চিন্তাগ্রস্ত করার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, অবশ্যই যতক্ষণ না স্ট্যাটাস না চেঞ্জ হচ্ছে কিংবা অ্যাকাউন্টে টাকা না আসছে, সবারই একটা টেনশন থাকে, এটাই স্বাভাবিক বাস্তবতা। কিন্তু যারা এখনো পর্যন্ত স্ট্যাটাস যাদের কোনো রকম পরিবর্তন হয়নি, তাদের প্রত্যেকেই বলবো যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে সরকার অনেকগুলো প্রজেক্ট এতটা বিজি, তো সেই কারণে যদি পসিবল হয় আপনারা আপনাদের নিজস্ব যে ডকুমেন্টস গুলো অনলাইনে সাবমিট করেছিলেন সেই সব ডকুমেন্টস নিয়ে সশরীরে আপনি আপনার স্থানীয় বিডিওতে যেয়ে কিন্তু এগুলো এখনো ভেরিফিকেশনের কাজ চলছে। শুধু তাই নয়, অনেক অঞ্চলে যেখানে আশা দিদিমণিদের কাছে আপনি ডিরেক্টলি যদি আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যান, তো তারা কিন্তু ভেরিফিকেশন করে তাদের ডকুমেন্টস, আপনার ডকুমেন্টসটা তারা নিয়ে নিচ্ছে এবং তারা জমা করে দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে। তো সুতরাং সবচেয়ে বেটার, এখনো পর্যন্ত যারা যে কয়জন ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছেন, ইতিমধ্যে আমরা চেঞ্জ হয়ে গিয়েছি, যারা আন্ডার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিংবা আন্ডার প্রসেস এইসব লেখা দেখাচ্ছে, এরকম যারা হননি এখনো, যাদের আসেনি, যারা রেগুলার চেক করছেন কিন্তু আসেনি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনি আপনার বিডিও অফিসে এটা অবশ্যই আপনার কাগজপত্র নিয়ে দ্রুত যোগাযোগ করুন। আর হ্যাঁ, যাদের খুশির খবর, যারা অলরেডি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে, এরকম বেশ কিছু মানুষ আছে যারা অলরেডি, আমরা ইনফরমেশন পেয়ে গেছি প্রচুর মানুষের অলরেডি স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু হয়েছে, যেখানে অ্যাপ্রুভ লেখা আসছে অথবা আন্ডার প্রসেস লেখাটা আসছে। তো যাদের অ্যাপ্রুভ লেখা এসে যাচ্ছে তাদের উচিত হচ্ছে বিডিটি লিঙ্কটা ঠিক আছে কিনা তাদের আর একবার হলো চেক করে নেওয়া, কারণ বিডিটি লিঙ্কের জন্য কিন্তু অনেক সময় ফেল হয়ে যেতে পারে। আর শুধু তাই নয়, তবে হ্যাঁ, এটা ঠিক একটা ইনফরমেশন আমাদের কাছে এখনো পরিষ্কার নয় যে এই পেমেন্টটা, নেক্সট পেমেন্টটা কবে থেকে শুরু হবে। যে পেমেন্টগুলো অলরেডি পেয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে যারা অ্যাপ্রুভ হলেন, এই অ্যাপ্রুভদেরকে ঠিক কবে থেকে আবার পেমেন্ট দেওয়া শুরু হবে? তারা কি জুলাইয়ের মধ্যে আর কোনো পেমেন্ট পাবেন, নাকি তাদের আগস্টে যে একবারে পেমেন্টটা পাবেন? এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন নেই। তবে সত্যিকার অর্থে টেনশনের কোনো কারণ নেই। খুব দ্রুত কাজ হচ্ছে এবং সবাই কিন্তু যারা প্রকৃত সুবিধাভোগী হওয়ার যোগ্য, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার এই মানে সুবিধাটা তারা কিন্তু অবশ্যই পাবেন। তো ভালো থাকবেন প্রত্যেকেই, এবং প্রত্যেককেই বলবো যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষের কাছে শেয়ার করে দেবেন।